পীরের পায়ে সেজদা দেই, মাজারে সেজদা দেই, এই সেজদা এটা আমরা ইবাদতের সেজদা দেই না, এটা আমরা তাজিমের সেজদা দেই, এটা সম্মানের সেজদা দেই। যে সম্মানের সেজদা ফেরেশতারা হযরত আদমকে দিয়েছিল। যুক্তি দাঁড় করে এক পিসাব তো বলতেছে, যদি গায়রুল্লাহকে সেজদা দেওয়া হারাম হয় আর শিরিক হয়, তাহলে আল্লাহ তাআলা নিজে প্রথম শিরিক করছেন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কেমনে শিরিক করাইলেন? আল্লাহ শিরিক করছে আদমের পায়ে সেজদা দেওয়ার হুকুম তাহলে আল্লাহ কেন দিলেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, মানুষকে কি আল্লাহ আদমের পায়ে সেজদা করার হুকুম দিয়েছিলেন? কাদেরকে দিয়েছিলেন? ফেরেশতাদেরকে। ঠিক কিনা জোরে বলেন? তো ফেরেশতাদের তো আর আমল নামার কোনো হিসাব নিকাশ নাই, ঠিক কিনা বলেন? হিসাব নিকাশ তো মানুষ আর জিন জাতির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরা বলে আদমকে যেমন ফেরেশতারা সম্মানের সেজদা দিয়েছিল, আমরা আমাদের পীর সাহেবকে সম্মানের সেজদা দেই, কারণ তিনি অনেক সম্মানিত ব্যক্তি। নাউজুবিল্লাহ বলার আগে একটু ভালো করে বুঝে নেন, এই পৃথিবীতে যদি সম্মানের কারণেই দুনিয়াতে কোনো মানুষ সেজদা পাওয়ার হক রাখত, এই আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীজির চাইতে বেশি সম্মানিত ব্যক্তি পৃথিবীতে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এক বাক্যে জবাব দিয়ে বলেন, ওই ভণ্ডরা তাহলে কি মনে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ১৬ লক্ষ সাহাবী হুজুরের জীবদ্দশায় হজ পালন করেছেন, নবীজি ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের ভাষণ দিয়েছেন। আপনারা বলেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কি কম সম্মান করতেন? আরো জোরে করেন। এমন সম্মান তারা রাসূলুল্লাহকে করেছেন, আর এমন ভালোবাসা তারা রাসূলুল্লাহকে দিয়েছেন, এই পৃথিবীতে নজিরা আর কেউ দিতে পারবে না। বদর প্রান্তরে আল্লাহর নবী তীর দিয়ে কাতার সোজা করছিলেন, মাত্র ৩১৩ জনের কাফেলা। তো রাসূল খুব টেনশন করছেন এই সাহাবীদেরকে নিয়ে। এই নিরস্ত্র ৩১৩ জন ১,০০০ সশস্ত্র ক্যাডারদের সামনে দাঁড়িয়ে থাকবে কেন? খুব আশঙ্কার মধ্যে আছেন। সাহাবায়ে কেরাম তাকে আশ্বস্ত করলেন। আনসারী সাহাবী বলে উঠলেন, দাঁড়িয়ে, হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে টেনশন করছেন, আপনি নিশ্চিত থাকেন, আমরা আপনার পক্ষ হয়ে আপনার সাথে আল্লাহর পথে লড়ে যাব, ততক্ষণ আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ। আপনি আমাদেরকে নিয়ে ঘাবড়াবেন না। আমরা মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, এই ধরনের কথা আমরা বলবো না। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্বস্ত হলেন, কাতার সোজা করতেছিলেন, হাতে ছিল একখানা তীর, তীরের আগা দিয়া সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একজন সাহাবী, তিনি অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। হুজুরের হাতে থাকা তীরখানা দিয়ে পেটের মধ্যে গুতা দিয়ে বললেন, সাহাবীরে সামনে কেন আসলো, পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হটে গেলেন। পিছনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তীরের আগা দিয়া আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। আর কোরআনে কারীমের আয়াতের মধ্যে আছে, ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে হুবহু সে আঘাতটা ফিরাই দিতে পারে। নবীজি, আপনি যে আমাকে আঘাত করলেন, আমি এর বদলা নিতে চাই। এই কথা বলতে না বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে থাকা তীরখানা সাহাবীর হাতে ধরায় দিলেন, বদলা নাও। সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পেটের মধ্যে গুঁতো মেরেছিলেন, তখন তো আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, কিন্তু আপনার গায়ের মধ্যে এখন চাদর আছে, চাদরটা আপনি খোলেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ থেকে চাদরটা উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের উন্মুক্ত দেহটা বুক দিয়ে জড়ায় ধরলেন, ঠোঁট দ্বারা চুমা খাই রাখলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য জীবন দিতে পেরেছি, যার জন্য জীবন বাজি রাখতে পেরেছি, যার জন্য ঘর ছাড়লাম, যার জন্য বাড়ি ছাড়লাম, যার মহব্বতে আজকে জীবন উৎসর্গ করার জন্য দাঁড়িয়েছি, তার কাছ থেকে বদলা নেব, এত বড় নাফরমান তো আমি হই নাই। নবীজি বললেন, সাহাবীরে, কেন তুমি আচরণটা করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি,
মাত্র 313 জন নিরস্ত্র সদস্য আমরা, আমাদের চোখের সামনে আমাদের প্রতিপক্ষ 1000 সদস্য। জানি না এই জিহাদের ময়দানে গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি শাহাদাতের পেয়ালা পান করে পরকালে পাড়ি দেই। এটা জীবনের জন্য একটা সুযোগ মনে করে নিলাম, এটা একটা চান্স নিয়ে নিলাম। আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু আলিঙ্গন করাই নিলাম, যাতে করে আপনার পবিত্র বেগুনা মাসুম দেহের সাথে আমি আদনা মানুষের দেহটা লেগে এই দেহটা ধন্য হয়ে যায়। এত মোহাব্বত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ভালোবাসার কোনো নজিরা নাই। এমন ভালোবাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওর পর্বতের গুহার মধ্যে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উরুর মধ্যে শোয়াই দিয়া ঘুম পাড়িয়ে দিয়েছেন। নবীজির দেহ ছিল বড় ক্লান্ত পরিশ্রান্ত, ছোট্ট ছোট্ট গর্ত ছিল গুহার ভেতরে। নিজের গায়ের জামাগুলা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। পায়ের কাছে একটা ছোট্ট গর্ত ছিল, এটা তিনি আটকাতে পারলেন না, নিজের পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেন। পাহাড়িয়া বিষধর সাপ এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। ব্যথার যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে গেলেন। চোখ থেকে পানি ঝরছিল। চোখের পানি যখন রাসূলের চেহারার উপর পড়েছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। তাকায় দেখেন আবু বকর কান্দি। জিজ্ঞেস করে আবু বকর কেন কান্না করছেন? আপনার সন্তানের কথা মনে পড়েছে, পরিবারের সদস্যদের কথা মনে পড়েছে। আবু বকর বললেন, নবীজি যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, কসম এই পৃথিবীতে তাম পৃথিবীর সকল কিছু চাইতে আপনার এবং আল্লাহর মহব্বত অন্তরে বেশি। কেন কান্দেন তাহলে? বিষধর সাপ পায়ে দংশন করেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা বার করলেন, মুখ থেকে লালা একটু বের করে পায়ের মধ্যে লাগাই দিলেন। আবু বকর বলছেন, নবীজির লালা মুবারক পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে বিষধর সাপে কাটার যন্ত্রণা মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। জিজ্ঞেস করলেন, আবু বকর সাপে আপনাকে দংশন করেছে, ডাক দিলেন না কেন আমাকে? কেন কান্না করছেন? আবু বকর বলছেন, নবীজি আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা আর আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমি যদি তাকে ডাক দিই ঘুমে ডিস্টার্ব হবে, রাসূলুল্লাহর কষ্ট হবে, এই কথা চিন্তা করে আপনাকে ডাক দেই নাই। ও নবীজি আপনাকে কেমনে ডাক দেব যদি আজকে আমার এই সাপে কাটার যন্ত্রণায় যদি কষ্ট সহ্য করতে করতে আমি মরেও যেতাম, আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, আরামে ডিস্টার্ব দিতে পারতাম না।